আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে পলিমারকরণ। ঠিক আছে? আচ্ছা, পলিমারকরণ বিষয়টা জানার আগে আমি দুইটা ওয়ার্ড নিয়ে তোমাদের একটা আলোচনা করে শুরু করতে চাই। দেখো, মনোমার। মনোমার, এখানে দেখো, মনো মানে হচ্ছে তোমার এক, এবং মার মানে হচ্ছে তোমার পার্টস। ঠিক আছে? আরেকটা টার্ম দেখো, সেটা হচ্ছে পলিমার। পলি মানে হচ্ছে ম্যানি, হ্যাঁ, ম্যানি মানে হচ্ছে কি অনেক। ঠিক আছে? এই অনেক, আর মার মানে কি পার্টস। এখন তুমি পলিমারকরণ বিক্রিয়াটা মানে বা পলিমারকরণ যে টার্মটা, এটা হচ্ছে তুমি কিভাবে মানে পোলারাইজেশন রিয়াকশন, ঠিক আছে, এটা তুমি কিভাবে বুঝবা, এটার অর্থটা কি আসলে? যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মানে অনেকগুলো, ধরো ক্ষুদ্র ক্ষুদ্র হতে পারে এরকম, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস মিলে পরস্পরের সাথে যুক্ত হয়, দিয়ে ধরো এরকম বড় একটা, মানে এগুলা যুক্ত হয়ে, এগুলা বড় বড় যুক্ত হয়ে এরকম বড় একটা পার্টস তৈরি করলো। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? পলিমারকরণ বিক্রিয়া। নদীতে পলি জমে না, হ্যাঁ, নদীতে পলি জমে না, বালুগুলো একসাথে একত্রের সাথে যুক্ত হয়ে চর ফেলে না, বড় একটা চরের মতো হয়ে যায়। এটাই হচ্ছে মূলত এই পলিমারকরণ রিয়াকশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে পলিমারকরণ রিয়াকশন যেহেতু বুঝলাম, এখন পলিমারকরণ রিয়াকশনটা কয় প্রকার? এটা হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে তোমার কি যে সংযোজন, সংযোজন বা হচ্ছে জুতো বা অ্যাডিশন। হ্যাঁ, অ্যাডিশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে কনডেনসেশন বা হচ্ছে ঘনীভবন। হ্যাঁ, ঘনীভবন। ঠিক আছে? এই দুইটা হচ্ছে রিয়াকশন। ঠিক আছে? এখন আমরা প্রথমে সংযোজন নিয়ে আলোচনা করব, তারপরে কনডেনসেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা সংযোজন নিয়ে আলোচনা শুরু করি। দেখো, সংযোজন, সংযোজন বা জুতো। ঠিক আছে? দেখো, এখানে অ্যাডিশন আছে না? অ্যাডিশন, এই যে অ্যাড, অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যুক্ত হওয়া, তার মানে একত্রে যুক্ত হবে। তার মানে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো মানে এই যে ছোট ছোট ধরো অণুগুলো একত্রের সাথে যুক্ত হয়ে একটা বড় অণু গঠন করলো। এই যে এক একটা পার্টিকেল বা পার্টস, হ্যাঁ, এই পার্টসগুলোকে কি বলছি আমরা? মনোমার। ঠিক আছে? আর এই যে বড় একটা অণু গঠন হইলো, এটাকে আমরা কি বলছি? পলিমার। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার। এখন দেখো, বুঝতে সহজ হবে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার, এই যে এটা একটা দীর্ঘ শিকল বিশিষ্ট না, পলিমার গঠন করে, তাকে সংযোজন পলিমার বিক্রিয়া বলে। এখন এই যে সংযোজন পলিমার বিক্রিয়ায় গঠিত পলিমারকে সংযোজন পলিমার বলে। ঠিক আছে? এইটুকু জিনিস যদি তুমি বুঝতে পারো যে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে বড় একটা তোমার শিকল তৈরি করছে, বা তোমার একটা মানে একটা কিছু মানে পার্ট তৈরি করছে, বড় একটা পার্ট তৈরি করছে, যেমন একটা একটা ইট, হ্যাঁ, একটা করে ইট যদি যুক্ত হয়ে একটা বড় একটা দেয়াল তৈরি করে ফেলতে পারে না, ইট যুক্ত হতে হতে একটা দেয়াল তৈরি করে ফেলতে পারে না, তাহলে এক একটা ইট কি? এক একটা ইট হচ্ছে তোমার মনোমার। আর এই যে পুরো দেয়াল, এটা কি হয়ে গেল তখন? পলিমার। আশা করছি বুঝা গেছে। তো এই সংযোজন বিক্রিয়ার এক একটা তোমরা মানে একটা একটা করে আমরা রিয়াকশন শিখবো। ঠিক আছে? দেখো, তাহলে আমরা রিয়াকশন একটা একটা করে শুরু করি। দেখো তো, একটু যদি লক্ষ্য করো সবাই, তাহলে আমরা দেখতে পাবো। দেখো, আমরা এক নাম্বার থেকে শুরু করি। সেটা হচ্ছে প্রথমে আমরা পলিথিন তৈরি করব। ঠিক আছে? পলিথিন। দেখো, একটা জিনিস দেখো, এই যে পলিথিন নামের মধ্যে তোমার এই যে থিন, এটা কি? ইথিন আছে না এর মধ্যে? ইথিন আছে। আর এই যে পলি, এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে পলি কথাটা যুক্ত আছে। তার মানে পলি যোগ ইথিন। ঠিক আছে? পলি যোগ ইথিন মিলে কি তৈরি হচ্ছে? পলিথিন তৈরি হচ্ছে, তাই না? দেখো, তাহলে এই অ্যাডিশন বিক্রিয়াটা কেমন? একই রকমের মনোমার নিয়ে পলিমার গঠিত হয়। ঠিক আছে? তাহলে আমরা পলিথিন তৈরি করব। এখন দেখো, একটা একটা করে পলিথিন তৈরি করছি। দেখো, এন সংখ্যক আমরা কি নিব? CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে? এন সংখ্যক নিলাম এবং 1000 ATM। ঠিক আছে? 1000 ATM। এটিএম মানে কি? এটা হচ্ছে একটা চাপ, মানে আমি এটাকে চাপ দিচ্ছি। কাকে? ইথিনকে চাপ দিচ্ছি। ঠিক আছে? ইথিনকে চাপ দেওয়ার ফলে এই যে তোমার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছি এবং অক্সিজেন দিচ্ছি। ঠিক আছে? মানে এটা প্রভাবক দিচ্ছে। এটা কি? এনজাইম। আমি কি বলেছিলাম ক্লাসে যে এনজাইম যেটা মানে ধরে নিলাম এটা একটা এনজাইম। এনজাইম কি করে? ভাঙ্গে কোনো কিছুকে। এরা কি করবে জানো? আমি যে চাপে ফেলছে একে, এর কি দ্বিবন্ধন আছে না? এর দ্বিবন্ধনটা এবং তাপমাত্রা দেওয়ার ফলে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। ভেঙে যায় কি তৈরি করবে বলো তো? এখানে দেখো তো,
তোমার এটা কি ইথিন ছিল না, এখন এই দ্বিবন্ধনটা ভেঙে আরো বড় হয়ে যাবে না ব্যাপারটা, তখন এই দ্বিবন্ধনটা ভেঙে CH2 বন্ড CH2N সংখ্যক, দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে পলিথিন, ঠিক আছে, এটার নাম কি পলিথিন। এই যে দ্বিবন্ধনটা, এই দ্বিবন্ধনটা কেন ভাঙলো, কারণ আমরা এটাকে চাপে ফেলেছি। ধরো আমাকে কেউ চাপে ফেললো, তাহলে কি আমি ভেঙে যাব না, মন থেকে ভেঙে যাব না, এরকম। তাহলে এই যে 200 ডিগ্রি সেলসিয়াস, এই 200 ডিগ্রি সেলসিয়াস আমি তাপ দিচ্ছি, সেখানে তাপও দিচ্ছি চাপও দিচ্ছি, যার কারণে এই দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধনে পরিণত হয়ে গেল। এটা তোমাদের পরীক্ষায় আসবে, মুখস্থ করে ফেলতে হবে ডিরেক্ট, ঠিক আছে, যে ইথিন থেকে পলিথিন তৈরি হয়, ঠিক আছে, এটা MCQতে চলে আসবে। তাহলে এই পলিথিনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমরা পড়বা, ঠিক আছে, ওকে ফাইন। এটা একটা গেল। তারপরে 2 নাম্বার আরেকটা রিঅ্যাকশন পড়বো, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে PVC তৈরি, ঠিক আছে, PVC তৈরি, ঠিক আছে, PVC তৈরি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো PVC অর্থ কি, P থেকে পলি, V থেকে হচ্ছে ভিনাইল এবং C থেকে হচ্ছে ক্লোরাইড, পলি ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি একটা তোমাদের উদাহরণ দিই, সেটা হচ্ছে N সংখ্যক CH2 ডাবল বন্ড CHCl, ঠিক আছে, CHCl। এখন যদি আমি এটাকে ভাঙি, ধরো এটাকে আমি তাপ দিচ্ছি এবং চাপ দিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা কিসে পরিণত হবে, তার এই বন্ডটা জাস্ট ভেঙে যাবে না, জাস্ট এই বন্ডটা ভেঙে যাবে, আর কিছু কি এর মধ্যে কোনো পরিবর্তন হবে, পরিবর্তন হবে না। তাহলে দেখো তো তোমার, আমি এটা যা আছে সেভাবে তুলি, আগে বন্ডটা জাস্ট ভেঙে দিব, CH বন্ড Cl, ঠিক আছে, এই বন্ডটা ভেঙে দিলাম, তাহলে এখানে কি কার্বনের হাইড্রোজেন 2টা আছে, এই পারে একটা হাত আছে, এখানে 2টা হাত আছে, তাহলে কয়টা, 3টা, আরো একটা হাত থাকবে না, এই হাতটা ফাঁকা অবস্থায় থাকবে, এটার নাম কি জানো, PVC, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এটা তোমাদের মনে থাকবে, এগুলো নোটস করবা খাতায় দিয়ে, সুন্দর করে নোটস করে ফেলবা, ঠিক আছে, ওকে। তারপরেরটা দেখো, তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা পলিপ্রোপিন দেখছি, হ্যাঁ, আমরা এবার পলিপ্রোপিন দেখব, পলিপ্রোপিন, ঠিক আছে, পলিপ্রোপিন। দেখো পলিপ্রোপিন কিভাবে তৈরি করা যায়, দেখো CH3, তারপরে হচ্ছে বন্ড CH, তারপরে হচ্ছে ডাবল বন্ড CH2, ঠিক আছে। এখন যদি আমি এখানে 140 ATM চাপ দিই, এটা কেন দিচ্ছি, কারণ আমি এটাকে ভাঙতে চাই, তাই না, আমি এটাকে ভাঙতে চাই। দেখো 140 ATM চাপ দিব এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপ দিব, কেন, কারণ আমি এই বন্ডটা ভাঙতে চাই। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ইথিন, মানে হচ্ছে তোমার মিথ ইথ প্রোপ, তার মানে এখানে কি প্রোপিন আছে না, দেখো এই যে এটা পলিপ্রোপিন তৈরি, এখানে প্রোপিন আছে, এই প্রোপিনকে আমি কিসে তৈরি করতে চাচ্ছি, পলিপ্রোপিনে তৈরি করতে চাচ্ছি। তার জন্য আমাকে কি করতে হবে, ভাঙতে হবে, তাপ দিতে হবে, আমি এটাকে ভাঙতে চাই, ভেঙে ভেঙে কি আমি এখানে তৈরি করতে চাই, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এটা কিসে পরিণত হয়ে যাবে, জাস্ট এই বন্ডটা আমরা ভেঙে দিব, আর কিছু আমাদের কাজ নাই, এই বন্ডটা জাস্ট আমাদের ভেঙে দেওয়া কাজ, হ্যাঁ। তাহলে দেখো তো কি তৈরি হবে, ওকে ফাইন। আচ্ছা আমাদের মানে ফ্ল্যাশটা অফ হয়ে গেছে ক্যামেরা, সমস্যা নাই, এভাবেও ক্লাস নেওয়া যাবে, হ্যাঁ। তাহলে এই যে তোমার এখান থেকে আমি যদি এখন একটু লক্ষ্য করি, তাহলে কত আসবে, CH3 তোমার বন্ড CH, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বন্ড CH2, এইদিকে একটা বন্ড থাকবে আর এইদিকে একটা হাত ফাঁকা থাকবে, দেখো একটা হাইড্রোজেন, এখানে এইদিকে একটা হাত, এইদিকে একটা হাত, তাহলে 3টা হাত, এই হাতটা ফাঁকা থাকবে, এইটার নাম কি, এটার নাম হচ্ছে পলি টেট্রাফ্লুরো ইথেন, ঠিক আছে, পলিটেট্রাফ্লুরো ইথেন, এটা মনে রাখবা, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের আমরা কয়টা বিক্রিয়া দেখলাম, আমরা হচ্ছে 3টা বিক্রিয়া দেখলাম, ঠিক আছে। এবার লাস্ট আরেকটা বিক্রিয়া দেখবো, তাহলে আমাদের তোমার কনডেনসেশন মানে কি ওটা অ্যাডিশনটা শেষ হয়ে যাবে। লাস্ট আরেকটা বিক্রিয়া দেখো, সেটা হচ্ছে PTFE, এটার নাম কি, পলিটেট্রাফ্লুরো ইথেন, ঠিক আছে। ও সরি, এখানে হচ্ছে তোমার একটু ভুল গেছে, এই জিনিসটা পলিটেট্রাফ্লুরো ইথেন নাম, এটা কি পলিপ্রোপিন, হ্যাঁ, এটার নাম কি পলিপ্রোপিন, ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে পলিপ্রোপিন, একটু মিস্টেক হয়ে গেছে, এটা তোমরা ঠিক করে নেবা, ঠিক আছে। এটার নাম কি পলিটেট্রাফ্লুরো ইথেন, এটা কেটে ঠিক করে নেবা, ঠিক আছে। এবার আমরা দেখবো যে পলিটেট্রাফ্লুরো ইথেন, ওটা হচ্ছে পলিপ্রোপিন ছিল, ঠিক আছে। এবার আমরা পলিটেট্রাফ্লুরো ইথেন দেখবো, ঠিক আছে। দেখো একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা যদি CF ডাবল বন্ড CF2 ডাবল বন্ড CF2, এটা N সংখ্যক নিলাম, ঠিক আছে। এটার নাম কি, এটার নাম কেউ বলতে পারবা, এটার নাম হচ্ছে টেফলন, হ্যাঁ, টেফলন, ঠিক আছে। এই টেফলনটাকে যদি আমরা তাপ দিয়ে হচ্ছে ভাঙি, তাহলে কিসে পরিণত হবে এই টেফলনটা, তখন দেখো বন্ড, এই যে বন্ড, আমাদের কাজ কি, এই দ্বিবন্ধনটা ভাঙা না, আমাদের কাজই হচ্ছে দ্বিবন্ধনটাকে ভাঙা। তাহলে দেখো দ্বিবন্ধনকে যদি আমরা ভেঙে দিই, তাহলে 3 CF2 বন্ড CF2
এই যে আর একটা বন্ড, এই যে n সংখ্যক, এটাও n সংখ্যক, এটাও হচ্ছে n সংখ্যক, দেখো এটাও n সংখ্যক, এটাও n সংখ্যক। এই যে এখানে বন্ড ছিল, এই বন্ডটা তোমার এখানেও দুইটা F, এখানেও দুইটা F, এখানেও একটা কার্বন, এখানেও একটা কার্বন, কিন্তু এই দিকে আমরা একটা বন্ড বের করে দিয়েছি কেন? কারণ এই দ্বিবন্ধনটা ভেঙে গেছে। আবার এই দিকেও একটা বন্ড বের করে দিয়েছি কারণ দ্বিবন্ধন একটা আছে। দেখো এই টোটালটা মিলে একটা হাত, এখানে দুইটা, তিনটা, এই একটা, চারটা। এবার এই কার্বনের ক্ষেত্রে দেখো এই একটা, এই টোটালটা মিলে একটা, দুইটা, আর এই যে ফ্লোরিন দুইটা, কয়টা হলো? চারটা না? বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি অ্যাডিশন রিয়াকশন শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কি করব বলো তো? এবার আমরা হচ্ছে তোমার কনডেনসেশনের মধ্যে যাব। ঠিক আছে, কনডেনসেশন আরো সহজ। দেখো কনডেনসেশনের একটা বিক্রিয়া দেখাবো, এটাই চলে আসবে কনডেনসেশন, বা কি এটার নাম? ঘনীভবন। এগুলা তোমরা সুন্দরভাবে নোট করবা। ঠিক আছে, এগুলা নোট ডাউন করে খাতায় লিখে রাখবা। এগুলো ক্লাসে পড়ানো সম্ভব না, তাই আমি ক্লাস আকারে আপলোড দিয়ে দিচ্ছি, কারণ সময় পাচ্ছি না তো। ঠিক আছে, ক্লাসে এটা নিতে গেলে ধরো অনেক সময় লেগে যেত, প্রায় 40 থেকে 50 মিনিট সময় লেগে যেত। এখানে আমি 20 মিনিটে বা 15 মিনিটে শেষ করে দিতে পারবো। ঠিক আছে, কেন? কারণ তোমরা একটু মানে বারবার বোঝানো লাগে না, বেশি কথা বলা লাগে না, তুমি হচ্ছে যেটা বুঝবা না একটু রিভাইন করে করে দেখে ফেলবা। ঠিক আছে, ওকে ফাইন। দেখো আমরা কনডেনসেশনটা দেখি। কনডেনসেশনটা কেমন আসলে? যে পলিমার বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন তোমার হচ্ছে H2 থাকতে পারে, H2O থাকতে পারে, তারপরে CO2 থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলা থাকতে পারে, হ্যাঁ, অপসারণ করে। তার মানে কি? পানিও অপসারণ করতে পারে, কার্বন ডাইঅক্সাইডও অপসারণ করতে পারে। এটা কি? এটা গ্যাস না? এটা হচ্ছে কি? গ্যাস। আর এটা কি? এটা হচ্ছে তোমার পানি, বা কি বাষ্প হতে পারে, মানে লিকুইড এক কথায়। ঠিক আছে, ওকে। তাহলে এই যে তোমার এখানে একটা জিনিস আমি পড়াবো, সেটার নাম কি কেউ বলতে পারছো? মানে একটু রিলেট করতে পারছো? এটার নাম হচ্ছে নাইলন। কত এটার অনুপাত? 6:6। এটা এমসিকিউতে চলে আসবে। ঠিক আছে, তো এটা মনে রাখবা। ঠিক আছে, আমি নাইলন প্রস্তুতিটা এখন একবার দেখাবো, খুব সুন্দরভাবে বুঝাই দিব। এটা সারা জীবন মনে রাখতে পারলে অনেক ভালো। ঠিক আছে, তাহলে দেখো আমি নাইলন প্রস্তুতিটা খুব ভালোভাবে এখন বুঝাই দিব। দেখো সেটা আমরা কি করছি, সেটার নাম হচ্ছে নাইলন। দেখো আমি খুব ভালোভাবে বোঝাতে চাচ্ছি, তোমরা যদি একটু মনোযোগ দাও। দেখো n সংখ্যক আমি কিছু একটা নিব, আমি আগে লিখে ফেলি। হ্যাঁ, টোটাল বিক্রিয়াটা আমি লিখে ফেলি যে CH2 6 মাইনাস NH2 প্লাস N HCOC, হ্যাঁ, মাইনাস CH2 4 মাইনাস COOH। আমি আগে লিখে ফেলছি, তারপর তোমাদের বুঝাই দিব। হ্যাঁ, দেখো এই একটা বড়, ও আচ্ছা অনেক বড় রিয়াকশন হয়ে গেছে। একটু যদি ছোট করে ফেলা যায় তাহলে ক্যামেরায় আটছে কি? ক্যামেরায় আটছে, হ্যাঁ আটছে। দেখো এই পর্যন্তই আছে রিয়াকশনটা, আর বাকিটুকু নিচে লিখি। হ্যাঁ, নিচে লিখি বাকিটুকু। দেখো এটা হচ্ছে অনেক বড় রিয়াকশন, এটা তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু আমি বুঝাই দিব যে কিভাবে হইলো। CH2 6 বন্ড NHCO, অনেক বড়। এগুলা ধরো তোমার এমসিকিউতে আসবে না, এগুলা আসলে কোথায় আসবে? এটা আসলে তোমার CO, এটা আমার নিজেরও মুখস্থ নাই, আমি এটা তুলে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে, প্লাস হচ্ছে 2NH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইলন। এটার অনুপাত 6:6। এটা এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ, কিন্তু এই টোটালটুকু ঘ নাম্বার অথবা গ নাম্বারে আসবে। ঠিক আছে, এটা তাছাড়া আসবে না। ওকে, দেখো তারপরে তাহলে আমি এখন দেখাই। দেখো এখানে কি আছে, এটার নাম কি জানো? এই যে এই এতটুকু, এই এতটুকু, মানে এই যে এই এতটুকুর নাম কি জানো? এই এতটুকুর নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। লেখো হেক্সামিথিলিন, বইয়ে আছে দেখবা, মিথিলিন ডাইঅ্যামিন। ঠিক আছে, এটার নাম হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর এইটার সাথে কি তোমরা রিলেটেড, মানে চিনতে পারছো? মুখস্থ রাখবে এটার নামও অ্যাডিপিক অ্যাসিড। এটা কেন মুখস্থ করতে বলছি? কারণ এটা পরীক্ষায় ডিরেক্ট ঘ নাম্বারে চলে আসবে। আমাদের বেলা আসছিল মনে হয়, ডিরেক্ট ঘ নাম্বারে চলে আসবে এই ঘনীভবন পলিমার থেকে, কারণ এখান থেকে সৃজনশীল আসবে, তাছাড়া তোমার ইয়া আসবে না। মানে তুমি যে ভাবছো তোমার ইয়া আসতে পারে, এমসিকিউ আসতে পারে না, এখান থেকে এমসিকিউ আসবে না, আসলে যে এটা আসবে নাইলনের অনুপাতটা আসবে 6:6। ঠিক আছে, ওকে। দেখো
এখান থেকে কি H2N CH2 6 ইন্টু NH2, এটা কি অ্যামিন না? এটা আমি পড়াইছিলাম গতদিন অর্গানিকে যারা ক্লাসে ছিল, এটা হচ্ছে পড়াইছিলাম, এটা হচ্ছে অ্যামিন, ঠিক আছে। আর এইটা কি? এটাও অ্যামিন, ঠিক আছে। তাহলে এই যে এইটুকু, এই যে CH2, এটা কি? এটা হচ্ছে মিথিলিন না? তাহলে কি হেক্সা মিথিলিন। দেখো 6টা আছে, কয়টা আছে? 6টা। তাহলে 6টা থাকলে কি হেক্সা না? হেক্সেন। তাহলে এই যে 6টা হেক্সা, এই দেখো মিথিলিন, তাহলে কয়টা আছে? হেক্সা মিথিলিন। আর এই যে দেখো 2 পারে আছে না? কয়টা? 2টা। কয়টা আছে অ্যামিন? একটা অ্যামিন, এই দেখো একটা অ্যামিন। কয়টা অ্যামিন? 2টা অ্যামিন, তাহলে ডাই অ্যামিন। বোঝা গেছে? 6টার জন্য হেক্সা, তারপরে এই যে মিথিলিন কয়টা? 6টা মিথিলিন, তাহলে কি হেক্সা মিথিলিন। আর এই যে অ্যামিন কয়টা? 2টা, তাহলে ডাই অ্যামিন। ডাই থাকলে 2, ট্রাই থাকলে 3, যেহেতু 2টা আছে তাহলে ডাই অ্যামিন। বোঝা গেছে? আর এই টোটালটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। দেখো এন সংখ্যক তোমার, এই যে এটা কি অ্যাসিড না? COOH পড়াইছিলাম তোমার, COOH, এটা কি অ্যাসিডের কার্যকরীমূলক না? তাহলে এই যে এটা অ্যাসিড, আর এই যে তোমার কয়টা আছে এখানে? মিথিলিন, এটা হচ্ছে 4 মিথিলিন। তাহলে এটাকে আমি কি বলতে পারি? যে তোমার টেট্রামিথিলিন ডাই ওইক অ্যাসিড বলা যায় না? টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড, যে 2টা ওইক না? 2টা ওইক অ্যাসিড। তাহলে আমি বলতে পারি যে এটা আমি বলতে পারি যে টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড বলা যায় না? টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড আমি বলতেই পারি, ঠিক আছে। কারণ এটাও নাম, এটাও নাও। তো এই বড় নামটার পরিবর্তে অ্যাডিপিক অ্যাসিডও বলা যায়। এমসিকিউতে আসতে পারে যে এই যৌগটার নাম কি? তুমি বলবে অ্যাডিপিক অ্যাসিড। যদি না থাকে তাহলে কোনটা থাকবে? টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। এগুলো আমি বেসিক থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। এবার তুমি এখান থেকে তোমার এটা তৈরি হবে। দেখো এই যে তোমার এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, দেখো এখানে হাইড্রোজেন নাই। আবার এখান থেকে দেখো হাইড্রোজেন এখানেও নাই। কিন্তু এই যে তোমার 6টা হচ্ছে যে ইয়াটা আছে, 6-এর যে তোমার এই যে এটার নাম কি? এটা হচ্ছে তোমার মিথিলিন। তাহলে 6টা হেক্সামিথিলিন, এই দেখো হেক্সামিথিলিন। এই যে এখান থেকে হাইড্রোজেন চলে গেছে একটা হাইড্রোজেন, এখান থেকে এই যে এখানে দেখো, লক্ষ্য করো, এখানে তোমার 2টা হাইড্রোজেন ছিল, এখানে 2টা হাইড্রোজেন ছিল অ্যামিনের সাথে। এখানে কিন্তু আবার 2টা হাইড্রোজেন নাই। দেখো এখানে একটা হাইড্রোজেন, এই দেখো এখানেও একটা হাইড্রোজেন। কিন্তু এইখানে দেখো তোমার মিথিলিন 4টা, এই দেখো এখানে হেক্সেন 6টা, মানে মিথিলিন 6টা, এখানেও 6টা, এখানেও হচ্ছে তোমার 4টা, এই যে 4টা, এই যে 6টা, সবগুলাই আছে। তাহলে মানে আমি এক্সট্রা কি পড়লাম? এই যে তোমার H2, এটা হচ্ছে এক্সট্রা। তাহলে এইটুকুর নাম কি? এইটুকুর নাম হচ্ছে নাইলন। এটা টানা 10 বার তুমি লিখবা খাতায়, ঠিক আছে? 10 বার লিখবা, দেখবা মাথার মধ্যে চলে আসছে। যদি পরীক্ষার হল পর্যন্ত যাইতে পারো, বিক্রিয়া তুলে দিলা, এই যে 6টা হেক্সেন, এইভাবে তুমি একটু ব্যাখ্যা দিয়ে দিবা, ইনশাল্লাহ মার্ক দিয়ে দিবে স্যার, ঠিক আছে। সো এই পর্যন্তই ছিল আজকে পলিমারকরণ রিয়াকশন। বাকি ক্লাসগুলো যেগুলো ক্লাসে নেওয়া সম্ভব না, সেগুলো আমি ইউটিউবে এইভাবে আপলোড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি চাই তোমরা ভালো করো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।